দিল্লির খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, তবে এই মুহূর্তে অন্য খবরের দিকেও নজর রাখবো। রাজ্যে চালু হচ্ছে 210টি নতুন মোবাইল মেডিকেল ইউনিট। মুখ্যমন্ত্রী আজ স্বাস্থ্য ভবন প্রাঙ্গণে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রাজ্যের প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাবে আধুনিক চিকিৎসা পরিষেবা। এক্স-রে এবং আল্ট্রাসাউন্ডের মতন পরিষেবা মিলবে সেখান থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে স্বাস্থ্য ভবন প্রাঙ্গণে এই প্রকল্পের উদ্বোধন করবেন। রাজ্যের প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাবে, যার ফলে আধুনিক চিকিৎসা পরিষেবা এবং সেই প্রকল্পেরই আজ উদ্বোধন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রকল্পের উদ্বোধন করবেন, যেখানে এক্স-রে এবং আল্ট্রাসাউন্ডের মতন পরিষেবা পাওয়া যাবে। আর এর কারণেই রাজ্য জুড়ে এবার চালু হচ্ছে 210টি নতুন মোবাইল মেডিকেল ইউনিট। এবং এই 210টি নতুন মোবাইল মেডিকেল ইউনিট চালু করার ফলে অনেকেই সুবিধা পাবেন, চিকিৎসার ক্ষেত্রেও অনেক উন্নতি হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ স্বাস্থ্য ভবন প্রাঙ্গণে সেখান থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং যার কারণেই মানুষজন তারা অনেকটাই আধুনিক চিকিৎসা পাবেন এক্ষেত্রে এই মোবাইল মেডিকেল ইউনিট চালু করার ফলে। রাজ্যে চালু হচ্ছে 210টি নয়া মোবাইল মেডিকেল ইউনিট। মুখ্যমন্ত্রী তিনি আজ স্বাস্থ্য ভবন প্রাঙ্গণে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। দেবাশিস, রাজ্য জুড়ে এবার চালু করা হতে চলেছে 210টি নতুন মোবাইল মেডিকেল ইউনিট, কি জানতে পারছো? দেখো অভিক, রাজ্যের প্রায় প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার আজই কিন্তু 210টি নতুন মোবাইল মেডিকেল ইউনিট চালু করছে। আর স্বাস্থ্য ভবন থেকে সেই ইউনিটগুলির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরো বেশ কিছু নতুন প্রকল্পের কিন্তু সূচনা করবেন বলে নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। প্রতিটি ইউনিটে থাকবে চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে এই ইউনিটগুলি সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেবে। 12ই আগস্ট রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যগুলির প্রায় 210টি মোবাইল মেডিকেল ইউনিট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অনেক ইউনিট উন্নত, এই ইউনিটগুলোর মধ্যে অনেকটাই যেমন উন্নত পরিষেবা, এক্স-রে এবং আল্ট্রাসাউন্ডের মতো সুবিধা থাকবে। ডাক্তার ও নার্সের পাশাপাশি প্রতিটি ইউনিটে বিশেষ অ্যাটেন্ডেন্ট থাকবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে। কারণ এর আগেই আমরা একটা খবর করেছিলাম কলকাতা টিভির পক্ষ থেকে যে দুয়ারে সরকার, বলা যেতেই পারে একদম প্রত্যন্ত এলাকায় যেখানে মানুষকে নদী জল পেরিয়ে যেতে হয়, সেখানে সেই সব জায়গায় প্রয়োজনে সেখানে ফোন হেল্পলাইন নাম্বার আছে, প্রয়োজন ফোন করলে একদম তাদের বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে সেই পরিষেবা। এবং এই মোবাইল ইউনিটগুলোর মধ্যে বেশ কিছু ক্ষেত্রে মোবাইল ইউনিটে কিন্তু সেখানে কিন্তু রয়েছে সেখানটায় যে সেখানে বেশ কিছু অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার ব্যবস্থা কিন্তু সেই মোবাইল ইউনিটগুলোর মধ্যে থাকছে। অর্থাৎ সেগুলো ফোন করলে প্রয়োজনে সেখানে চলে যাবে, একদম বাড়ির দোরগোড়ায় চলে যাবে এবং সেখানে পরিষেবা দেবে। এবং প্রত্যেকটি ব্লকে কিন্তু এই ধরনের একটি করে গাড়ি থাকবে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এবং বেশ কিছু ক্ষেত্রে জেলা যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেই স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এই ইউনিটগুলো থাকবে। এবং প্রয়োজন ভিত্তিতে প্রত্যন্ত গ্রামে যেখান থেকে আসা যায় না, আসা সহজতর হয় না, বিশেষত জঙ্গলমহল সহ বিভিন্ন যে অঞ্চলগুলো, প্রত্যন্ত গ্রাম অঞ্চল, সুন্দরবন, জঙ্গলমহল, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু এই মোবাইল পরিষেবা মানুষের কিন্তু সুরাহার একটা কারণ হবে। কারণ চিকিৎসা পরিষেবায় অত্যাধুনিক যেমন চিকিৎসা থাকছে এই মোবাইল ইউনিটের পাশাপাশি কিন্তু থাকছে, সেখানে ডাক্তার থাকছে, সেখানে নার্স থাকছে এবং অ্যাটেন্ডেন্টও সেখানে থাকবে। ইতিমধ্যে সেই অ্যাটেন্ডেন্ট নিয়োগের কিন্তু ব্যবস্থা হয়েছে, ডাক্তার নার্সেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই একটা অত্যাধুনিক পরিষেবা এবং যা সারা দেশের মধ্যে বলা যেতে পারে অন্যতম একটি দৃষ্টান্ত হয়ে থাকবে আজকের এই ইউনিট চালু, যেটা আমরা বলতে পারি এক কথায় দুয়ারে হাসপাতাল, দুয়ারে স্বাস্থ্য পরিষেবা, এমনটাও কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ দেবাশিস। দেবাশিস সেনগুপ্ত টেলিফোনে ছিলেন প্রতিনিধি।